আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, রাজশাহীতে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ৫। রাজশাহীর বাঘা উপজেলা বাউসা ইউনিয়ন পরিষদের সামনে জামাত ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। আজ বিকালে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, কোনো চাঁদাবাজ এবং দখলদারিত্বের সঙ্গে আপোষ করব না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো দখলদার চাঁদাবাজির সঙ্গে আপোষ করব না। দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব। নির্বাচনের জন্যই রাজনৈতিক দল করা হয়েছে। নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এদিকে হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে ট্রাক চাপা। হত্যার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ শিমুলকে ট্রাক চাপা দেওয়া হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এবারে জানাবো, ৭২-এর সংবিধান মূলত একটি দলের আদর্শ বললেন আলী রিয়াজ। ৭২-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ, এমন দাবি করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ। আজ রাজধানী সিটি অফ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন। তার দাবি, এই সংবিধানে সাধারণ মানুষের মুক্তি আসেনি, তাই সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি। এদিকে সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এখন দেশে ফিরতে তার আর কোনো বাধা নেই। আজ বিশেষ জজ আদালত ৩ এ রায় ঘোষণা করেছে। এবং সর্বশেষ জানাবো, এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় স্থল আকাশ পথে ব্যাপক হামলা চালিয়েছে। দেশটির এই হামলায় ৪ শতাধিক এর উপরে নিরীহ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে। জবাবে হামাস যোদ্ধারা এই হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজশাহীতে বিএনপি জামাত সংঘর্ষে আহত ৫। রাজশাহীতে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে জামাত ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ২০ মার্চ সকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদে অনিয়ম ও দুর্নীতি, ভিজিটিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামাত ইসলামের আয়োজনে মানববন্ধন চলছিল। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামাতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শুরু হওয়া ধা পাল্টা ধা সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের ২ জন জামাত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাউসা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা মুজিবুর রহমান বলেছেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। বিএনপি লোকজন আমাদের উপর অন্যায়ভাবে আতর্কিত হামলা চালিয়েছে। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামাতের লোকজন তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে তারা সেটি থামানোর চেষ্টা করেন। কারো উপর হামলা করা হয়নি। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আফমো আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে মারামারি তেমন বড় নয়। এ নিয়ে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলেই তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো চাঁদাবাজ দখলদারিত্বের সঙ্গে আপোষ করব না বললেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ দখলদারির সঙ্গে আপোষ করব না। দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব। নির্বাচনের জন্যই রাজনৈতিক দল করা হয়েছে। নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। বৃহস্পতিবার 20 মার্চ সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল আয়োজনে বরিশালের নেতাকর্মী ও গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন দেশের বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের হাত ধরে এসছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্র জনতার ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি, যার নাম জাতীয় নাগরিক পার্টি। তিনি আর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম রমজানের পরে আরও দ্রুততার সঙ্গে শুরু হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাঝে নতুন যে কোনো সুবিধাবাদী গোষ্ঠী যেন ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি আর বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ দখলদারিত্বের সঙ্গে আপোষ করব না। অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছে। ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। তা এই সরকারের সময় করতে হবে। ছাত্র জনতার রক্ত দিয়ে মানুষ এই স্বাধীনতা এনে মানুষ সরকারকে এনেছে। আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারি। পুরনো ধাঁচের যে 53 বছরের পস্তাপচা রাজনীতি সেটি পরিহার করতে হবে। হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে ট্রাক চাপা। হত্যার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ শিমুলকে ট্রাক চাপা দেওয়া হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১৭ মার্চ রাত ৯:১৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর পাশে এই ঘটনা ঘটে। উপজেলা নিমতলা ফকিরপাড়া এলাকার সৈয়দ মাহবুব হোসেনের ছেলে তিনি। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নন্দিতা টিভি নামে একটি অনলাইন পোর্টালে চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি আব্দুর রহিমের কাছে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। তাকে জানান, চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর পাশের চর থেকে অনুমতি ছাড়াই ভেকু দিয়ে বালু কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সহকর্মীরা রহিম তার কাছের বড় ভাই ও স্বেচ্ছাসেবক দলের নেতা শিমুলকে নিয়ে ওই দিন রাত 9:15টার দিকে সরেজমিনে অনুসন্ধানে স্থানে যান। এ সময় অবৈধভাবে বালু কাটার বিষয়টি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বালু বহনের কাজে ব্যবহৃত হওয়া ড্রাম ট্রাক তার গায়ের উপর তুলে দেওয়া হয়। এ সময় রহিম দ্রুত সরতে পারলেও স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল ট্রাকের নিচে পিষ্ট হন। এতে তার পিঠের মেরুদণ্ডের দুটি হাড় এবং মাথার দুই পাশের হাড় ভেঙে যায়। বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চোখের উপর সেলাই পড়ে অন্তত 18টি। এছাড়াও শরীরের বিভিন্ন স্থান থেতলে গিয়েছে। এতে শিমুল ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭২-এর সংবিধান মূলত একটি দলের আদর্শ বলেন আলী রিয়াজ। ৭২-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার বিষয়ক প্রধান ড আলী রিয়াজ। বৃহস্পতিবার 20 মার্চ রাজধানীর সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন। তার দাবি, এই সংবিধান সাধারণ মানুষের মুক্তি আসেনি, তাই সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি। আলী রিয়াজ আরও বলেছেন, জনগণের মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান চূড়ান্ত করছে সরকার। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে রাষ্ট্রের ধর্মের বিষয়ে অনেকের দ্বিমত আছে জানিয়ে তিনি আরও জানান, এছাড়াও সব বিষয়ে সবাই একমত। ড আলী রিয়াজ বলেছেন, এই যে রাজনৈতিক দল তার যে আদর্শ সেটা জনগণ প্রত্যাখ্যান করেছে। এই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্যতা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার, জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, 300 আসন থেকে বাড়িয়ে 400 করা এবং নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা
কমানো। রাষ্ট্র সংস্কার আন্দোলনে রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংবিধান বাঙালি জাতীয়তাবাদ শব্দ বাদ দেয়া জরুরি। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরে চলা ঠিক হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচনের পরিবেশ তৈরি করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, যৌক্তিক কতগুলো সংস্কার হলে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। রাজনৈতিক দলগুলোকেই রিফর্ম করতে হবে।